বর্তমান সময়ে যুদ্ধের ফলাফল পরিবর্তন করতে সক্ষম এমন যুদ্ধ অস্ত্রের মাঝে অ্যাটাক ড্রোন প্রথম সারিতে থাকবে। তাই সময়ের সঙ্গে বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন ফোর্স গঠন করা আগামী 2030 সালের মাঝে। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য ইতিমধ্যে 8 থেকে 12টি অ্যাটাক ড্রোন অর্ডার করা হয়েছে, যা আপনারা ইতিমধ্যে জানেন। কিন্তু তা যথেষ্ট নয়, কেননা আমাদের পার্শ্ববর্তী দুই দেশ ভারত এবং মিয়ানমার উভয় নিজ দেশে অ্যাটাক ড্রোন উৎপাদন করে। তবে ভারতের নিজস্ব অ্যাটাক ড্রোন প্রকল্প এখনও সফল হয়নি, কিন্তু তাদের রয়েছে ইসরায়েলের তৈরি ড্রোন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাম্প্রতিক সময় অ্যাটাক ড্রোন ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে। এবং মিয়ানমারে রয়েছে চীনের তৈরি অ্যাটাক ড্রোন। ইতিমধ্যে মিয়ানমার চীনের থেকে ড্রোনের টেকনোলজি নিয়ে নিজ দেশই উৎপাদন শুরু করেছে। সেক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে থাকতে হলে ড্রোন ক্রয় করে শুধুমাত্র শক্তিশালী করাটা যথেষ্ট নয়। ফোর্সেস গোল 2030 পরিকল্পনার আওতাধীন নিজ দেশেই অ্যাটাক ড্রোন উৎপাদন শুরু করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য উপযুক্ত হচ্ছে চীন এবং তুরস্ক, কেননা পৃথিবীতে অ্যাটাক ড্রোন উৎপাদন করে এমন 5টি দেশ রয়েছে উল্লেখযোগ্য। দেশগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল, তুরস্ক এবং ইরান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্র থেকে অ্যাটাক ড্রোন ক্রয় করা সম্ভব নয়। এর প্রধান কারণ অতি উচ্চ মূল্যে বিক্রি হয় মার্কিন ড্রোন। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র তাদের ঘনিষ্ঠ মিত্র ছাড়া কাউকে এই ড্রোন রপ্তানি করে না। এছাড়া ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া এবং সম্পর্ক স্বাভাবিক না থাকায় ইসরায়েল থেকে অ্যাটাক ড্রোন ক্রয় করবে না বাংলাদেশ। ইরান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকার পরও বাংলাদেশ ইরান থেকে অ্যাটাক ড্রোন ক্রয় করবে না। এর প্রধান কারণ, ইরানের থেকে সমরাস্ত্র ক্রয় করলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে। সুতরাং তার থেকে ভালো বিকল্প তুরস্ক এবং চীন থাকায় বাংলাদেশের জন্য ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। চীন এবং তুরস্ক বাংলাদেশকে যে কোনো ধরনের অ্যাটাক ড্রোন তৈরি টেকনোলজি সরবরাহ করবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এক্ষেত্রে তুরস্কের 2টি অ্যাটাক ড্রোন রয়েছে যা বাংলাদেশ ক্রয় করতে পারে টেকনোলজি নিয়ে। এগুলো হচ্ছে বাইরাক্তার TB2 এবং তাই এনকা। অপরদিকে চীনের একাধিক অপশন রয়েছে, যেমন উইংলুং 2, CH-4 এবং CH-5 এর মতো শক্তিশালী অ্যাটাক ড্রোন। অ্যাটাক ড্রোন টেকনোলজি নিয়ে নিজ দেশে তৈরি করার জন্য অবকাঠামোগত দিক থেকে খুব বেশি উন্নয়নের প্রয়োজন নেই। তবে টেকনোলজি ট্রান্সফার সহ ড্রোন রপ্তানির দিক থেকে একমাত্র চীন বিশ্বব্যাপী পরিচিত, কেননা আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং পাকিস্তানকে ড্রোন তৈরির টেকনোলজি সরবরাহ করার পাশাপাশি আরব বিশ্বের একাধিক দেশে এই টেকনোলজি সরবরাহ করা হয়েছে। উদাহরণস্বরূপ সৌদি আরব, আরব আমিরাত এবং মিশর সহ পৃথিবীর একাধিক দেশকে এই টেকনোলজি সরবরাহ করেছে চীন। তাই তুরস্ক যদি কোনোভাবে টেকনোলজি সরবরাহ করতে অনাগ্রহ প্রকাশ করে, তবে চীন হতে পারে বাংলাদেশের অ্যাটাক ড্রোন তৈরির একমাত্র গন্তব্য। এক্ষেত্রে চীনের সবচেয়ে আধুনিক ড্রোনগুলো দেশে তৈরি করলে খুব কম অর্থ ব্যয় করে পৃথিবীর অন্যতম শক্তিশালী অ্যাটাক ড্রোন ফোর্স গঠন করতে সক্ষম বাংলাদেশ। আর শক্তিশালী ড্রোন ফোর্স যুদ্ধক্ষেত্রে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করবে, কেননা ভারতের বিশাল সামরিক বাহিনী এবং ট্যাঙ্ক বহরকে রুখে দিতে হলে ড্রোনের কোনো বিকল্প নেই। এছাড়া প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসের জন্য ড্রোন খুবই কার্যকরী একটি অস্ত্র। উপরিক্ত প্রতিটি অ্যাটাক ড্রোনের মূল্য প্যাকেজ ছাড়া 5 থেকে 15 মিলিয়ন মার্কিন ডলার, যা প্যাকেজ সহ 10 থেকে 30 মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত। সেক্ষেত্রে বাংলাদেশে অ্যাটাক ড্রোন উৎপাদন করা হলে মূল্য 1/3 কমে যাবে। তাছাড়া বাংলাদেশে উৎপাদিত বোমা এবং মিসাইল ড্রোনে ইনস্টল করা হলে পরবর্তীতে যুদ্ধের ব্যয় বহু অংশে কমে আসবে। তাই আগামী 10 বছরে 100+ শক্তিশালী অ্যাটাক ড্রোন নিয়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী ড্রোন ফোর্স গঠন করতে পারে বাংলাদেশ, যার জন্য বাংলাদেশকে ব্যয় করতে হবে মাত্র 500 মিলিয়ন মার্কিন ডলার। এবং কি পরবর্তীতে বাংলাদেশ চাইলে পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাটাক ড্রোন রপ্তানি করার সুযোগ পাবে। সময়ের সঙ্গে সমরাস্ত্র আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হতে হবে। বাংলাদেশ সমরাস্ত্র উৎপাদন এবং রপ্তানির একটি বৃহত্তম পরিকল্পনা নিয়ে কাজ করলে 2030 সালের মাঝে, অর্থাৎ আগামী 10 বছরের মধ্যে সমরাস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে পৃথিবীতে পরিচিত হতে পারে। উদাহরণস্বরূপ ইতিমধ্যে এক্ষেত্রে নৌবাহিনী সমরাস্ত্র রপ্তানির দিক থেকে অনেকটাই এগিয়ে। এছাড়াও বাংলাদেশ চাইলে পৃথিবীর বিভিন্ন দেশে রাইফেল রপ্তানি করতে পারে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে, কেননা জাতিসংঘে বাংলাদেশ সেনাবাহিনীর সুনামকে কাজে লাগিয়ে আফ্রিকার বাজারে সমরাস্ত্র রপ্তানি করতে পারে ভবিষ্যতে। অ্যাটাক ড্রোন দিয়ে তার যাত্রা শুরু করা উচিত বাংলাদেশের। প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম, বিশেষ করে S-400 এর মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসের জন্য প্রয়োজন সুইসাইড ড্রোন। এই বিষয়ে পরবর্তীতে ভিডিও আসবে, দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।